তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হয়ে থাকে, তুমি অবশ্যই আল্লাহর রহমতে চান্স পাবে। মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব একটা কঠিন না, মোটামুটি সহজ। এটা আমরা বলতেই পারি। হ্যাঁ, আমরা যারা মোটামুটি রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নেই বা রাজশাহীর প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করে থাকি বা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নর মানবন্টনটা যদি তুমি দেখে থাকো, আমি আশা করি তুমি চান্স পাবে। তোমার মধ্যে এই কনফিডেন্সটা কিন্তু চলে আসবে। এই জন্য তোমার কী করতে হবে, একটা সঠিক গাইডলাইন দরকার। আমি তোমাকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, তুমি কি বিষয়গুলো জানবে, কি বিষয়গুলো অ্যান্সার করবে, এবং আমি কিন্তু তোমাদের পদার্থ বিজ্ঞানের বিষয়টা নিয়ে তোমাদের আমি সাজেশন বা টিপস দেবো। অর্থাৎ এই পদার্থবিজ্ঞানের গাইডলাইন তুমি ফলো করো, আমি মোটামুটি 100% করে বলে দিতে পারি তোমাকে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এই টপিকগুলো থেকে ম্যাথ আসবে, বা এই টপিকগুলো থেকে থিওরি আসবে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, সবাই একটু লক্ষ্য করো। তো ফার্স্ট অফ অল আমাদের আগে প্রশ্নের মানমন্ডল জানা উচিত। তুমি রাজশাহী ইউনিভার্সিটি যখন সি ইউনিটের পরীক্ষা দিতে যাবা, তুমি কোন কোন সাবজেক্টটাকে দাগাবা এটা আগে তোমার জানা লাগবে। সো ফার্স্ট অফ অল দেখো, তোমার আবশ্যিক যে সাবজেক্টগুলো, ফিজিক্স তোমাকে দাগাইতেই হবে, কেমিস্ট্রি দাগাইতে হবে, আইসিটি তোমাকে দাগাইতে হবে। আইসিটিতে 5টা প্রশ্ন হয়, তার মার্ক হচ্ছে 6.25। এখন তুমি এই তিনটা যখন দাগাই ফেলছো, তোমার সামনে এখন 3টে অপশন। অপশন নাম্বার 1 হচ্ছে বায়োলজি প্লাস ম্যাথ। তুমি যদি বায়োলজি প্লাস ম্যাথ দাগিয়ে ফেলো, তাহলে তোমার শুধুমাত্র ম্যাথের একটা পোর্শন আছে, শুধুমাত্র একটা বায়োলজির পোর্শন আছে, সেটা তোমার দাগানো লাগবে না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা বায়োলজিটাকে খুব ভালো করে পড়াশোনা করতে পারে না, বা বায়োলজি খুব ভালো বোঝে না, যেমন আমি বায়োলজি খুব ভালো বুঝি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ম্যাথ এই অপশানটাকে চুজ করতে পারো, এবং বায়োলজি ম্যাথ, ঠিক আছে, এবং শুধুমাত্র বায়োলজিকে বাদ দিতে পারো। সেক্ষেত্রে তোমার যে সাবজেক্টগুলো আসবে, তুমি আর বায়োলজিক্যাল যে অনুষদগুলো আছে, এগ্রিকালচার যে অনুষদগুলো আছে, হ্যাঁ, বোটানি, জিওলজি, এই সাবজেক্টগুলো আর পাবা না। এরপরে তোমার যদি মনে হয় যে না, তুমি ম্যাথ ভালো বুঝোই না, ম্যাথে তুমি অনেক ভয় পাও, সেক্ষেত্রে তুমি ধরো মেডিকেল প্রিপারেশন নিয়েছো, মেডিকেলে একটা ভালো প্রিপারেশন তোমার আছে, তুমি নিঃসন্দেহে তুমি বায়োলজিকে চুজ করো। তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং অনুষদগুলো পাবা না। তোমার তো ইঞ্জিনিয়ারিং অনুষদ দরকার নেই, কারণ তুমি তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছো, তুমি তো ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য প্রিপেয়ার হও নাই। সো তুমি সেক্ষেত্রে অবভিয়াসলি বায়োলজি লাগাবা, এবং তুমি এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাচ্ছ না। আর তুমি যদি মনে করো যে ইয়েস, বায়োলজি প্লাস ম্যাথ এই পোর্শনটা চুজ করবা, তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি টিকে যাবা, প্রত্যেকটা সাবজেক্ট পর দৌড়ে এগিয়ে থাকবা। তো আমি তোমাদের পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করব। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্ভবত 26শে এপ্রিল, যে 26শে এপ্রিল আগে পর্যন্ত আমি ফিজিক্সের যে যে সাজেশনগুলো দরকার, তুমি কোন কোন অধ্যায় চুজ করবা, কী প্রশ্নগুলো তুমি পূরণ করবা, বা কোন কোন প্রশ্নগুলো ছেড়ে দিবা, বা কোন কোন প্রশ্নগুলো তুমি একেবারে শিওরলি পারবা, এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো, ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু 25টা প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25, এবং ফিজিক্সের মোট মার্ক হচ্ছে 31.25। তো আমি তোমাদের 31.25 মার্কের জন্য যতটুকু প্রিপারেশন নিতে হবে, আমি সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, বাকিগুলো কেমিস্ট্রিও তোমার 25টা প্রশ্ন থাকবে, আইসিটির 5টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, বায়োলজি প্লাস ম্যাথ থেকে 25টা, বা শুধু ম্যাথ 25টা, বা বায়োলজি 25টা। তো সবগুলো 31.25, সবগুলো যোগ করলে মোট মার্ক তুমি পাবা হচ্ছে 100, এবং 80টা প্রশ্ন তোমাকে দাগানো লাগবে। এই 80টা প্রশ্ন যদি এখন তুমি মার্ক গুণ করো, তাহলে কিন্তু 100 মার্ক পেয়ে যাচ্ছ। তো 100 মার্কে তোমার একটা পরীক্ষা হবে, এবং সেটা সময় পাবা তুমি হচ্ছে 60 মিনিট। অর্থাৎ 60 মিনিটে তোমাকে 80টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, তুমি সময় খুবই কম পাবা। তো সময়গুলো নিয়ে তোমাকে সচেতন হওয়া লাগবে, ঠিক আছে? তো এবার আসলে ফিজিক্সের সাজেশন তোমাদের জন্য আসলে আমার পক্ষ থেকে কী আছে, বা তুমি কী বিষয়গুলো ফলো করবা। তো দেখো, পদার্থবিজ্ঞান 31.25 মার্কের জন্য আমি কী বলতে চাই তোমাকে। থিওরি তুমি 100% শিওর থাকো, 60% থিওরি তুমি পাবো। তোমার যে 25টা প্রশ্ন করাবে ফিজিক্সে, তার মধ্যে 60% থিওরি থাকবে, আর 40% ম্যাথ থাকবে। তার মানে 12 অথবা 13, 12টা অথবা 13টা ম্যাথ থাকতে চলেছে, 12টা অথবা 13টা ম্যাথ থাকবে। কথাটা বুঝছো? ধরো 25টা প্রশ্নের মধ্যে তুমি 12-13টা ম্যাথের প্রিপারেশন নিয়ে ফেলছো। এখন তুমি 12টার মধ্যে 12টায় ম্যাথ তোমার পারা লাগবে এমন কোনো চুক্তি তুমি করো নাই। সো তুমি বুঝে শুনে ওখানে 3 থেকে 4টা ম্যাথ ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে আমি তোমাকে শিওর 100% বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরিটের জন্য 12 থেকে 13টায় ম্যাথ আসবে 25টার মধ্যে, মিলাই নিও পরীক্ষা দেওয়ার সময়। আচ্ছা, এবার দেখো, বলছে যে টপিকগুলো থেকে 100% কমন থাকবে। আচ্ছা, কিছু কিছু বিষয় আছে যেগুলো তুমি যদি একটু একটু টেকনিক্যালি একটু অ্যানালাইসিস করে পড়ো, এখান থেকে শিওর 1 মার্ক। যেমন মাত্রা, যে কোনো একটা মাত্রা আসবে, এটা 1 মার্ক শিওর। বিভিন্ন সম্পর্ক, এখান থেকে একটা সম্পর্ক তুমি কমন পাবেই। হ্যাঁ, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বাড়ে না কমে, কমে না বাড়ে, এই টাইপের অনেক প্রশ্নগুলো আসে না, এখান থেকে 1 মার্ক তুমি শিওর পাচ্ছ। 1-2 মার্ক তোমার কনফার্ম। বর্তনী মানে সার্কিট থেকে প্রশ্ন হবে, মাস্ট 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 100%। সার্কিট থেকে প্রশ্ন এমন কোনো সাল নাই, বা এমন কোনো সেশন নাই যে আসে নাই, তার মানে আসবে।
তুমি বর্তনীটা খুব ভালো করে পড়বা, তুল্যরোধ, এই তুল্যরোধ আসবে। আরেকটা আছে ধারকের বর্তনী, ঠিক আছে, ধারক থেকেও আসবে। তার মানে দেখো 1 2 3 4, তুমি যদি এই 4টা টপিক নিয়ে শুধু পড়ে থাকো, তুমি 4 মার্ক শিওর, কনফার্ম, শিওর 100%। এরপর আসে ভৌত জগত পরিমাপ। এই ভৌত জগত পরিমাপ থেকে একটা কোশ্চেন থাকবে, জাস্ট একটা, হ্যাঁ, একটা কোশ্চেন থাকবেই, একটা কোশ্চেন থাকবে। সেটা হতে পারে বিভিন্ন বিজ্ঞানীদের নাম থেকে বা বিজ্ঞানীদের জীবনী থেকে চলে আসতে পারে, অথবা ওইখানে যে কিছু ছোটোখাটো কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো থেকে আসতে পারে। আচ্ছা, আরেকটা 100% আমি তোমাদের বলতে চাই, ইয়ংয়ের দ্বিচির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেমন জানি ইয়ংয়ের দ্বিচির থেকে প্রশ্ন করে, অভ্যাস হয়ে গেছে ওদের, বুঝছো। এরপরে ইয়ংয়ের গুণাঙ্ক, এটাও মোটামুটি 100% বলতে পারো। এই পদার্থের গাঠনিক ধর্মের ইয়ংয়ের গুণাঙ্ক থেকে প্রশ্ন আসে। এবং লাস্টে মনে রাখবা বিভিন্ন একক, বিভিন্ন এসে একক, 1 2 3 4 5 6 7 8, 25টা কোশ্চেনের মধ্যে তুমি এই যে 8টা কোশ্চেন কমন পাবা, এটা 100% আশাই লাগবে, এটা আসতেই হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেয়। সো এই বিষয়গুলোকে নিয়ে তুমি একটু স্টাডি করো, এবং কী কী বিষয় স্টাডি করবো আমি বলে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসো ম্যাথ কোনগুলো থেকে আসবে। আচ্ছা, এবার চলো ম্যাথের বিষয়গুলো বলি। দেখো ম্যাথ কোন কোন অধ্যায়গুলো থেকে আসবে 100% আমি বলে দিচ্ছি। ভেক্টর থেকে ম্যাথ আসবে 100%। এখান থেকে তুমি 2 মার্ক কমন পাইতে পারো, তোমার ভাগ্য ভালো হলে 3 মার্ক পাইতে পারো, কিন্তু 2 মার্ক যে পাবা এটা কনফার্ম। মানে 2 মার্ক মানে 2টা প্রশ্ন যে কমন পাবে এটা কনফার্ম, 2টা প্রশ্ন কমন পাবে। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি থেকে ম্যাথ আসতে পারে। নিউটনি বলবিদ্যা থেকে 100% একটা ম্যাথ চলে আসছে, আসবেই। পদার্থের গাঠনিক থেকে ধর্ম থেকেও ম্যাথ আসে। মহাকর্ষ বিকর্ষ থেকে খুব কেমন জানি ম্যাথ আসে। চলতরিৎ 100%, এইটা কেউ আটকাইতে পারবে না, মানে এটা হচ্ছে বর্তনী, ঠিক আছে। স্থিতরিৎ 100%, ধারক, এখান থেকে ধারক চলে আসছে মনে করো, কেমন জানি এখান থেকে ধারকের প্রশ্ন চলে আসে, কথা বুঝছো। ভৌতালোক বিজ্ঞান ইয়ংয়ের দ্বিচির 100% আমি বলছি অলরেডি, চলে আসছে, আসবে 100%। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, নভোচারীর বর্তমান বয়স, নভোচারীর বর্তমান বয়স 100%, নভোচারীর বর্তমান বয়স। আচ্ছা, বিভিন্ন প্রকার গেট, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স থেকে। আইসিটি অবশ্যই পড়েছ, আইসিটির অংশ যতটুকু আসে ওটা আমি তোমাদের মানে কাভার করে দেবো ইনশাল্লাহ। সো বিভিন্ন প্রকার গেট একটা না একটা থাকবে। অর্ধায়ু ম্যাথ, নিউক্লিয়ার পরমাণু মডেল, অনেক বড় অধ্যায়, ওই জন্য অধ্যায়ের নাম না লিখে শুধু অর্ধায়ু ম্যাথ লিখছে। 100% অর্ধায়ুর ম্যাথ 100%, 100%। এবার দেখো লেখচিত্র, যে কোনো বিষয়ের লেখচিত্র হতে পারে, সেটা মহাকর্ষ বিকর্ষ থেকে এইচ উচ্চতা এইচ গভীরতার লেখচিত্র, কাজ ক্ষমতা শক্তি থেকে তোমার হচ্ছে গতিশক্তি বনাম তোমার হচ্ছে ভরবেগ তার আসতে পারে। এরপরে গতিশক্তি বনাম বেগ তার আসতে পারে, মানে এরপরে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব আছে, বিভিন্ন যে সূত্র আছে গ্যাসের, সেখান থেকে আসতে পারে। আমি তোমাকে 100% বলছি, তুমি এখান থেকে লেখচিত্র 1 মার্ক কম পেয়ে যাবা। তুমি খেয়াল করে দেখো, আগের বার আমি তোমাকে বললাম 8টা প্রশ্ন কমন, ওই 8টা প্রশ্নের সাথে তুমি যদি এখানে মিলাও কয়েকটা জিনিস তুমি 100% পেয়ে যাচ্ছ। অধ্যায় 1 বিভিন্ন প্রকার গেট, 2 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 3, ঠিক আছে। আর এগুলা কিন্তু সিমিলার ব্যাপারগুলো আছে। তার মানে তুমি এই টপিকগুলো যদি পড়াশোনা করো, তুমি 15টা কোশ্চিন অনায়াসে কমন পেতে চলেছ। তোমাকে একটু টেকনিক্যালি হতে হবে। 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করা লাগবে না। 25টা কোশ্চেনের মধ্যে তোমার টার্গেট থাকবে সর্বনিম্ন 18টা, সর্বনিম্ন 18টা তোমাকে কারেক্ট করতে হবেই, কথা বুঝছো। আর ভালো পরীক্ষা হলে তুমি 20 পেয়ে যাবে, এটা নিয়ে মানে 20টা কারেক্ট করে ফেলবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন তুমি দেখো, কোশ্চেন যদি কঠিন হয়ে যায়, তুমি 18টা সর্বনিম্ন তোমাকে পারাই লাগবে, ঠিক আছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পদার্থবিজ্ঞান বিষয়ের এক্সক্লুসিভ কিছু সাজেশন, গাইডলাইন। আগামী দিন থেকে প্রত্যেকটা অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনা, অ্যানালাইসিস, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কী কী থিওরি তুমি পড়বা, আমি সুন্দর করে সাজিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থেকো। তোমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ, সকলের জন্য শুভকামনা। এখনও অনেক সময় আছে, খুব ঠান্ডা মাথায় সুন্দর করে প্রিপারেশন নাও, তোমার বিজয় আসবে এবং বিজয় দেখাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।